গিন্নি, আরে ও গিন্নি, আমি বাজারে চললাম। তোমার কি কিছু লাগবে? আমি বাজার থেকে নিয়ে আসবো। আরে দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে চললে কোথায়? আমাকে যখন জিজ্ঞাসাই করেছো তাহলে সব কথা একেবারে শুনেই তারপর যাবে। হ্যাঁ গিন্নি, বলো তো তোমার কি লাগবে? তুমি যখন বাজারে যাচ্ছ তাহলে বাড়িতে কিছু কাঁচা সবজি ও মশলাপাতি ফুরিয়ে গেছে, সেগুলো একটু নিয়ে এসো তো। হ্যাঁ গিন্নি, আমি সেগুলো নিতেই তো বেরিয়েছিলাম। আর হ্যাঁ, আমার জন্য বাড়ি আসার পথে মিষ্টি নিয়ে আসবে, অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি। গিন্নি, তুমি কি করে মিষ্টি খাবো বলছো? তুমি জানো না, এই গ্রামেতে শুভেন্দু ছাড়া আর কেউ মিষ্টি বিক্রি করে না। আর ও সেই মিষ্টি চড়া দামে বিক্রি করে, তারপরেও তুমি মিষ্টি খাবার নাম করছো। তা কি করবো বলো? মিষ্টির দাম যতই হোক একবার না খেলে ঠিক মন পোষায় না। তুমি যাও তো, আজ আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, যাও। কিন্তু গিন্নি, আমার কাছে তো অত পয়সা নেই, তাহলে আমি তোমার জন্য মিষ্টি আনবো কি করে? সেই সব আমি কিচ্ছু জানি না, আমি মিষ্টি খাবো ব্যাস। ঠিক আছে গিন্নি, দেখছি আমি কি করা যায়। বাজার করে বাড়ি ফেরবার পথে যদি আমার কাছে টাকা থাকে তাহলে আনবো, নইলে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। না না, সেসব বললে চলবে না। আমি যখন বলেছি খাবো তখন তোমাকে আনতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার জন্য আনবো মিষ্টি। আর আমি এখন চললাম বাজারে, নইলে বাজারে টাটকা টাটকা কাঁচা সবজিপত্র পাবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যেও, আর বেশি দেরি করো না। শুভেন্দু, আরে এই শুভেন্দু, কোথায় গেলি রে? দোকানে আছিস তো নাকি? এই দীপক দা, আমি আছি। এই সময় আবার আমার দোকানে কি করতে এলে? মিষ্টি লাগবে নাকি? হ্যাঁ রে, মিষ্টি তো নেবই, সেই জন্যই তো তোর দোকানে এলাম। তো তোমাদের বাড়িতে কুটুম এসছে নাকি, সেজন্য মিষ্টি নিয়ে যাচ্ছ? না রে, আমার গিন্নি খেতে চেয়েছে মিষ্টি, সেই জন্যই মিষ্টি আনলাম, নইলে তোর দোকানে আমি জীবনে উঠতাম না। জীবনে উঠতাম না মানে? তুমি কি বলতে চাইছো? কি আর বলবো বল, তোকে আগেও বলেছি আবার এখনো বলছি, তুই মিষ্টির দামটা একটু কমা, তাহলে দেখবি তোর দোকানেও প্রচুর পরিমাণে বিক্রি হবে। দেখ দীপক, তুই আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসবি না। আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। আমি মিষ্টির দাম বাড়াবো কি কমাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এই ব্যাপারে নাক গলাতেও পারিস না, মানে নাক গলাতে নাও পারিস। না না, তোমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে আমার কি লাভ বলো? শুধুমাত্র আমি এটুকুই বললাম, তুমি যদি একটু দাম কমাতে তাহলে গরিব মানুষগুলো একটু মিষ্টি কিনে খেতে পারতো। তা তোর যদি গরিবদের প্রতি অতই মায়া হচ্ছে, তাহলে তুই কিনে নিয়ে গিয়ে গরিব মানুষদেরকে খাওয়া না। আমি যদি তোর মতো অবস্থায় থাকতাম তাহলে আমি নিশ্চয়ই খাওয়াতাম, তোর মতো অত কিপটেমো করতাম না। দেখ দীপক, এবার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা শুভেন্দু, বল আমার কত টাকা হয়েছে? তাই 50 টাকা হয়েছে। সামান্য দুটো মিষ্টি কিনলাম, এতে 50 টাকা হয়ে গেল? তোর যদি নিতে ইচ্ছে হয় নে, নইলে দোকান থেকে চলে যা। বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে ঠিক আছে, এই নে তোর টাকাটা ধর, আমাকে মিষ্টিটা দে, আমি বাড়ির দিকে যাই। এই নে তোর মিষ্টি, আর যা বাড়ির দিকে যা। বাবু, ওই বাবু, খেয়ে নিবি আয়, অনেক বেলা হয়েছে। হ্যাঁ বাবা, দাও, বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচে ডন দিচ্ছে। ওই তো তোর সামনেই তোর খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। বাবা, ও বাবা, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না রে, আবার কি মনে করব? আমি যা বলবি তাড়াতাড়ি বল আমাকে একটু। মানে আমি বিশ্রাম নিয়ে আবার বিকেলের দোকান খুলতে যেতে হবে আমাকে। বাবা, তুমি যে অত টাকা দিয়ে মিষ্টি বিক্রি করো, তোমার খারাপ লাগে না? আরে এতে খারাপ লাগবার কি আছে? এতে তো আমাদেরই লাভ হচ্ছে। যেখানে একটা মিষ্টির দাম 5 টাকা, সেটা আমরা গ্রামেতে 10 টাকা করে বিক্রি করছি। না বাবা, আমি তোমাকে সেটা বলতে চাইনি। আসলে আমার দিদা বলতো, তুমি যে 5 টাকার মিষ্টিটা 10 টাকায় বিক্রি করছো, তার জন্য কত গরিব মানুষগুলো মিষ্টি খেতে পাচ্ছে না। আমি তার কথা বলছি। কে খেতে পেলো আর কে খেতে পেলো না সেটা আমার দেখবার দরকার নেই। আর তুই আমাকে এখানে পরামর্শ দিতে আসিস না। আমি ভালো বুঝেছি বলেই 5 টাকার মিষ্টিটা 10 টাকা করে করেছি। আমি আমার পরামর্শটুকু তোমাকে দিলাম, এবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে।
সেসব আমি বুঝে নেব, তোকে চিন্তা করতে হবে না। আমি এখন চললাম বিশ্রাম করতে। হ্যাঁ, সে কখন গেছে বাজার করতে, এখনো তার আসার নাম নেই। কি করছে কে জানে বাজারে গিয়ে। আমার মিষ্টি আনার কথা মনে আছে তো তার? গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি। এই যে তোমাকে বলি, তা কটা বাজে? তুমি সেই কোন বেলাতে বাজারে গিয়েছিলে বাজার করতে? এই আসার সময় হলো তোমার? কি করব বলো গিন্নি, তোমার জন্য মিষ্টি আনতে গিয়ে শুভেন্দুর সাথে একটু ঝগড়া হলো, সেই জন্যই আসতে একটু দেরি হয়ে গেল। কেন গো, তুমি আবার ওর সাথে ঝগড়া করেছো কেন? তা ঝগড়া করব না? 5 টাকার মিষ্টিটা যদি 10 টাকায় বিক্রি করে তাহলে তো আবার লোকসান হচ্ছে। আজকে তোমার জন্য 100 টাকা খরচ হয়ে গেল। ও, তো তুমি অত মন খারাপ করো না। যে হারামের পয়সা ওর লোকের কাছ থেকে নিচ্ছে, একদিন ওদেরকে ফলভোগ করতেই হবে। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওপরওয়ালা সব দেখছেন, উনি একদিন ওদেরকে ঠিক শাস্তি দেবেন। ওসব কথা ছাড়ো তো এখন। আমার জন্য যে মিষ্টিগুলো এনেছো সেগুলো দাও, আমি মিষ্টি খাবো। এই নাও গিন্নি তোমার মিষ্টি। তা আমার জন্য দুপুরের খাবার করেছো তো নাকি, নাই মিষ্টিকেই থাকতে হবে? তোমার জন্য খাবার রান্নাঘরে রাখা আছে, তুমি গিয়ে খেয়ে নাও। আসুন আসুন, আমার দোকানে আসুন, কম পয়সায় সুস্বাদু মিষ্টি খেয়ে যান। আসুন আসুন। ঈশান, তুই আর চেঁচিয়ে চেঁচিয়ে লোক ডাকিস না, কারণ সবাই জানে তোদের দোকানের মিষ্টির দাম প্রচুর, তাই তোদের দোকানে কেউ খেতে আসবে না। না গো কাকা, আজকে সত্যি আমার দোকানের মিষ্টির দাম অন্য দিনের তুলনায় প্রচুর কম। কি কম বলছিস? তা তোর দোকানের রসগোল্লার দাম কত রে? অন্যদিন আমার দোকানে রসগোল্লার দাম 10 টাকা, আর আজকের জন্য শুধুমাত্র 5 টাকায়। সে কি রে, আজকে কোন দিকে সূর্য উঠেছে? তোদের দোকানে আজকে এত সস্তায় মিষ্টি পাওয়া যাচ্ছে, তা পচা মিষ্টি খাওয়াচ্ছিস নাকি? না কাকা, আমাদের দোকানের মিষ্টি আজকে কম পয়সায় দিতে পারি, তবে মানুষকে খারাপ খাওয়াবো এরকম শিক্ষা আমার মা বাবা কখনো দেয়নি। ঠিক আছে, তাহলে যখন কম টাকাতেই তুই মিষ্টি বিক্রি করছিস, তাহলে আমাকে দে 1 হাঁড়ি রসগোল্লা, আমি আজকে বাড়িতে নিয়ে খাবো। হ্যাঁ কাকা, তুমি একবারটি অপেক্ষা করো, আমি তোমাকে এক্ষুনি একটা মিষ্টির হাঁড়ি দিচ্ছি। হ্যাঁ রে, তাড়াতাড়ি দে, আমাদের অনেক কাজ আছে। এই নাও কাকা তোমার মিষ্টির হাঁড়ি, আর তোমার 100 টাকা হয়েছে। এই নে তোর 100 টাকা, আর আমি এখন চললাম রে, পরে আবার তোদের দোকানে আসবো। হ্যাঁ কাকা, নিশ্চয়ই আসবে, আবার তোমার জন্য আমরা অপেক্ষা করব। বাবা, ও বাবা, আমি চলে এসেছি, দাও আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। তুই চলে এসেছিস, দে এবার টাকাগুলো দে। আজকে তো অনেক বেচা কেনা হয়েছে, তাই না? হ্যাঁ বাবা, আজকে অনেক বেচা কেনা হয়েছে। এই নাও, 1000 টাকার বেচা কেনা হয়েছে। তুই 1000 টাকা আমাকে দিচ্ছিস কেন? আমি তো তখন দেখলাম দোকানে প্রায় সব মিষ্টি শেষ হয়ে গেছে, তাহলে তুই 1000 টাকা দিচ্ছিস, আর বাদ বাকি টাকা কোথায়? আমার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো সবই তোমাকে দিয়ে দিয়েছি, আমার কাছে কোনো টাকা নেই আর। কোনো টাকা নেই মানে? আর বাদ বাকি টাকা কোথায় গেল আমাকে বল। বাবা, হ্যাঁ, আজকে আমি সমস্ত মিষ্টির দাম কমিয়ে দিয়েছি, সেই জন্যই আমার দোকানের সব মিষ্টি শেষ হয়ে গেছে, আর এই 1000 টাকারই আজকে বেচা কেনা হয়েছে। তোকে আমি বারবার বলেছিলাম যে কম পয়সায় মিষ্টি বিক্রি করবি না, তাও তুই বিক্রি করলি, আমার কথা শুনলি না? যা যা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে এতটুকু ঠাঁই নাই তোর, দূর হ আমার চোখের সামনে থেকে। বাবা, তুমি এরকম বলবে না, আমি আর কখনোই এরকম কাজ করব না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। না না, আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে ভরসা করে দোকানটা ছেড়ে বাড়িতে এসেছিলাম, আর তুই তার মধ্যে সব মিষ্টি কম পয়সায় বিক্রি করে দিলি। যা, তুই দূর হ বাড়ি থেকে, বেরো। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। দিদা, ও দিদা, তুমি বাড়িতে আছো? আরে ঈশান, তুই এ সময়? আয় আয়, ঘরে উঠে আয়।
তোর এই একই অবস্থা, তোর চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে তোরে। ও কিছু হয়নি দিদা, আমাকে অনেক দিন দেখোনি, সেই জন্যই তোমার এরকম মনে হচ্ছে। বাবা, তুই সবার চোখে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। কি হয়েছে বাবা, বল আমাকে। জানো দিদা, আমাকে কালকে রাতে আমার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? তোকে কিসের জন্য বের করেছে? শোনো তাহলে। বেশ করেছিস তুই, কম পয়সায় মিষ্টি বিক্রি করেছিস, এতে তোর কোনো দোষ নেই। এর পেছনে তোর বাবার। সেই সব কথা এখন তুমি বাদ দাও। হ্যাঁ, তুমি আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে তো? তা তোকে বাড়িতে থাকতে দেবো না তো কোথায় থাকতে দেব? তুই যখন এ বাড়িতে চলে এসেছিস, তুই এ বাড়িতেই থাকবি, আর যা জুটবে তাই খাবি। হ্যাঁ হ্যাঁ, আমারও তো বাদ বিচার নেই, আমাকে যা দেবে আমি তাই মুখ বুজে খেয়ে নেব। ঠিক আছে, তুই এখন একটু বিশ্রাম করতে যা। এই কোন রাতে বাড়ি থেকে বেরিয়েছিস, তুই বিশ্রাম কর। আমি দেখি তোর জন্য কি রান্না করতে পারি। দিদা, ও দিদা, তোমার রান্না করা হলো? আমার যে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খেতে দাও। এই তো রে, তোর জন্যই রান্না করছিলাম। আমার রান্না হয়ে গেছে, তুই খেতে বস, আমি তোকে খেতে দিচ্ছি। তা দিদা, তুমি কি রান্না করেছো? কি রান্না করেছি সেটা এখন বলবো না, সেটা যখন তুই খাবি তখন দেখতে পাবি। তা দাও না, আমাকে খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে তো। এই নে তোর খাবার। আরে, এটা তো জিলিপি মনে হচ্ছে, এটা তো আমার খুব প্রিয় খাবার। হ্যাঁ রে, বাড়িতে কিছুটা পরিমাণে রস পড়েছিল, তাই ভাবলাম তোর জন্য জিলিপি রান্না করে দিই। তা কে বল তো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর রান্না হয়েছে দিদা। তা দিদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তা কি বুদ্ধি রে ঈশান? দিদা, তুমি তো কোনো কাজ করো না, তার মধ্যে আবার আমি এখানে এসেছি। তুমি যা সুন্দর জিলিপি রান্না করতে পারো, আমরা যদি এই জিলিপির দোকান খুলি, তাহলে দেখবে আমাদের অনেকটা লাভ হবে, আর বসে বসেই বিক্রি হবে, আমাদের কোথাও যেতে হবে না। হ্যাঁ, বুদ্ধিটা মন্দ নয়, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। ঠিক আছে, তাহলে পরের দিন থেকেই আমরা জিলিপির দোকান খুলবো। আর দিদা, আমার এখন খাওয়া হয়ে গেছে, এবার আমি শুতে যাচ্ছি। হ্যাঁ রে, তুই যা বিশ্রাম কর, আমি একটু পর যাচ্ছি। দীপক, আরে এই দীপক, তো চাষবাস কেমন চলছে? তেমন আবার চলবে বল, ওপরওয়ালার ইচ্ছায় ওই হচ্ছে আর কি। তোমার তো কোনো চিন্তাই নেই, অন্যের জমিতে কাজ করো, ফসল হলো কি না হলো তোমার প্রাপ্য মজুরি তুমি পেয়ে যাও। হ্যাঁ, সেটা তো ঠিকই। অতনু, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, কি বলবে? আমাদের এই গ্রামেতে একটা মিষ্টির দোকান হওয়ায় শুভেন্দু একটু বেশি দামি মিষ্টি বিক্রি করছে বলে তোমার মনে হচ্ছে না? হ্যাঁ, এটা বলবার কি আছে, ও তো দিনে দুপুরে ডাকাতি করছে, ওর জ্বালায় গ্রামের গরিব মানুষগুলো মিষ্টি কিনে খেতে পারছে না। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে, এইভাবে চলতে থাকলে তো শুভেন্দু এই গ্রামের সমস্ত লোককে একেবারে লুটে নেবে। তাহলে চলো আমরা দুজনে মিলে মোড়ল মশাইয়ের কাছে যাই, আর তার নামে নালিশ করলে আশা করছি মোড়ল মশাই ব্যাপারটা নিয়ে একটু খুঁটিয়ে দেখবেন। তাও আবার বলা যায় না, শুভেন্দু যদি মোড়ল মশাইকে টাকা দিয়ে আবার কিনে নেন, তাহলে তো আমরা আর কিছুই করতে পারবো না। তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যাই মোড়ল মশাইয়ের কাছে। আসুন আসুন, আমার দোকানে আসুন, আর সস্তায় গরম গরম মিষ্টি খেয়ে যান, আসুন। তা শুভেন্দু, আমাকে দুটো গরম মিষ্টি দে তো। এই নিন মোড়ল মশাই আপনার মিষ্টি, আর খেয়ে বলবেন যে মিষ্টিগুলো কেমন খেতে। বাহ, মিষ্টিগুলো তো খুব সুন্দর খেতে। তা শুভেন্দু, আমার কত টাকা হয়েছে রে?
মোড়ল মশাই আপনার 20 টাকা হয়েছে। কি 20 টাকা? এক একটা মিষ্টির দাম 10 টাকা করে। মিষ্টিগুলো তো শহরে 5 টাকা করে বিক্রি করে, আর তুই গ্রামে গ্রামের হয়ে 10 টাকা করে বিক্রি করছিস। এই গ্রামে কোনো মিষ্টির দোকান না থাকায় পুরো সুযোগ তুই লুটে নিচ্ছিস। কি করব বলুন মোড়ল মশাই, বুঝতেই তো পাচ্ছেন। তুই চড়া দামে মিষ্টি বিক্রি করবার জন্য তোর দোকানটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো। না না মোড়ল মশাই, আপনি এরকম কাজ করবেন না। আমি এরকম কাজ আর কখনো করবো না, আমার ভুল হয়ে গেছে। না না, তুই যাই করিস আমি তোকে ক্ষমা করব না। মোড়ল মশাই, আপনি যদি আমাদের দোকানটা বন্ধ করে দেন তাহলে আমি খাবো কি? এতদিন যখন লোকের টাকা বেশি বেশি করে নিচ্ছিস তখন তোর মনে থাকে না নাকি? আর তুই একটা কথাও বলবি না। যা, তুই দোকান থেকে বেরিয়ে যা। আসুন আসুন, আমার দোকানে আসুন, গরম গরম রসালো জিলিপি খেয়ে যান। আসুন আসুন। আরে ঈশান, তুই এখানে? তুই নিজের দোকানে যাসনি কেন? আসলে বাবা আমাকে চিরকালের মতো বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই জন্যই আমি আর দিদা এখানে নতুন দোকান খুলেছি, জিলিপির দোকান। আচ্ছা, সেই জন্যই বলি আজকে সকালে যখন ঝামেলা হচ্ছিল তখন তুই কেন ছিলিস না তোর দোকানে? ঝামেলা? কিসের ঝামেলা হয়েছে দোকানে? শোন তাহলে। ও আচ্ছা, এই ব্যাপার। তা ঠিকই হয়েছে, ওরকম একটা হওয়ার দরকার ছিল। ঈশান, তুই ঠিক আছিস তো? তোদের দোকানটা চিরকালের মতো বন্ধ করে দিয়েছে আর তুই হাসছিস? হ্যাঁ, তা কি করবো বলো? অতনু কাকা বাবাকে যে কতবার বলেছিলাম, অতবার বলা সত্ত্বেও সে মিষ্টির দাম কমায়নি। এখন বুঝুক ঠেলা, কত ধানে কত চাল। তা তোরা যখন জিলিপি বিক্রি করছিস আমাকে দে, দেখি কেমন হয়েছে। এই নাও কাকা, খেয়ে দেখো। বাহ, খুব সুন্দর তো জিলিপিটা। তোর দিদা রান্না করেছে নাকি? হ্যাঁ গো কাকা, আমার দিদা খুব সুন্দর জিলিপি রান্না করতে পারে। তা কত টাকা হয়েছে রে ঈশান? তোমার 2 টাকা হয়েছে। এই নে তোর টাকা। আর আমি এখন চললাম রে, আমার আবার অনেক কাজ আছে। ঠিক আছে কাকা, তুমি যাও। এ ওপরওয়ালা, এ আমার কি হলো? বেশ তো ভালোই দোকানটা চলছিল, কার কু নজর এসে পড়লো কে জানে, আমাদের দোকানটা একবারে বন্ধ হয়ে গেল। এবার আমি কি খাবো, কি পরবো? আমি কিছু জানি না, কোত্থেকে টাকা আসবে আমি কিচ্ছু জানি না। দোকানটা মোড়ল মশাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, এখন মোড়ল মশাইও আমার কাছ থেকে নিয়ে নিল দোকানটা। আমার ছেলে থাকলে হয়তো মোড়ল মহাশয়ের হাতে পায়ে ধরে দোকানটাকে টিকিয়ে রাখতো, কিন্তু আমার ছেলেও নেই দোকানে। চাবিটা মোড়ল মশাই নিয়ে চলে গেল। এবার আমি নিজে থেকেও কোথাও দোকান খুলতে পারবো না, তাহলে আবার মোড়ল মশাই এসে বন্ধ করে দেবে দোকানটা। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, এরকম কেঁদে তো আর লাভ হবে না। আমি বরং আমার ছেলের কাছে যাই। আমার ছেলে নিশ্চয়ই তার মামার বাড়িতে গেছে, গিয়ে তাদের কাছে ক্ষমা চাই আর তাদের কাছে থাকার জন্য অনুমতি চাইতে চাই। মানে আশা করছি ওরা আমাকে ফিরিয়ে দেবে না। দিদা, আজকে তাহলে দোকানটা তো ভালোই চললো, অনেক খরিদ্দার তো এসেও ফিরে গেল জিলিপি না পেয়ে। এর পরের দিন থেকে দেখছি আরো বেশি বেশি করে জিলিপি তৈরি করতে হবে, নইলে আবার আজকের মতো কম পড়ে যাবে। আরে তুই ঠিকই বলেছিস, আমি তো ভাবতেই পারিনি যে আমার হাতে জিলিপি লোকে এত পছন্দ করবে। দেখলে তো দিদা, সব সময় গায়ে জোর দেখালে হয় না, মাঝে মধ্যে বুদ্ধিও চাই। আমি যদি বুদ্ধিটা তোমাকে না দিতাম তাহলে তুমি হয়তো এই জিলিপির দোকানটাই খুলতে না, আর আমাদের এরকম দিন আনা দিন খাওয়ার মতো করতে হতো। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমি কি বাড়িতে আসতে পারি? আরে জামাই বাবা, তুমি আসো আসো, ঘরে উঠে আসো। তা বলো, হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমার দোকানটা বন্ধ হয়ে গেছে, আমি আর দোকান খুলতে পারবো না, সেই জন্যই আপনাদের কাছে সাহায্য চাই। আপনার যদি কিছু সাহায্য করতেন খুব ভালো হতো। আমরা আবার তোমাকে কি সাহায্য করব? আমাদের নিজেদেরই তো খাবার জোটে না, তাহলে তোমাকে আমরা কিভাবে সাহায্য করব?
বাবা বাবা ভুল হয়ে গেছে আমার, সেদিন তোকে ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা মোটে উচিত হয়নি। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দে আর আমাকে সাহায্য কর কিছু একটা বুদ্ধিতে, যাতে আবার দোকানটা চালু করতে পারি। আমি বুদ্ধি দিতে পারি, তবে তোমাকে একটা কথা বলছি, আমি যেটা বলবো সেটাই হবে। এখানে তুমি কোনো কথা বলবে না। ঠিক আছে, তুই যেটা বলিস সেটাই হবে। তোমার দোকানটা মোড়ল মশাই বন্ধ করে দিয়েছে, তাই তো? ওই দোকানটা তুমি আর ফিরে পাবে না। ওর থেকে বরং আমরা নতুন জিলিপির দোকান খুলেছি, সেটাকেই বড় করবার চেষ্টা করো। আরও কম পয়সায় আমরা মানুষকে খাওয়াবো, যাতে মানুষ ভালো খাবারের স্বাদ বারবার খেতে পারে। সত্যি বাবা, তুই না থাকলে যে কি হতো সেটা উপরওয়ালাই জানে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।